হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ইচ্ছে ঘুরির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা দল বেঁধে চলে এলাম গোল্ডেন স্টার পার্কে। এটা নরসিংদী সদরের ভিতরেই। আর এই পার্কটি যে জায়গা, সেই জায়গাটির নাম হলো ভোখারীনগর দড়িনবীপুর। নরসিংদীর মূল শহর থেকে খুব বেশি একটা দূরে নয়, এই 10 মিনিটের রাস্তা। আপনি অটো অথবা রিক্সা করে এখানে চলে আসতে পারবেন। আমাদের বাড়ি থেকে মিনিট 5-এর মতো পথ হেঁটে এসে বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো ভাড়া করে নিলাম। আর এখন এটাতে চেপে আমরা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে ব্রিজটা দেখছেন, এটা পার হলেই কিন্তু আমরা পার্কের কাছাকাছি পৌঁছে যাব। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। আর এই ব্রিজটা হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে আমরা আর হাঁটবো না। এই তো আমরা চলে আসলাম অটো করে। রাস্তাটা পার হলেই কিন্তু পার্কের গেট। আর আমরা রাস্তাটা পার করে গেটের সামনে চলে আসলাম। যাদের বয়স 3 বছরের কম তাদের কিন্তু টিকিট কাটতে হবে না। এখানে আমরা 6টা টিকিট কেটে নিলাম। প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা, আর সাথে কিন্তু একটা রাইড ফ্রি। এরা দুজন হলো আমার কাকাতো বোন, একজনের নাম রিয়া আর একজনের নাম প্রিয়া। আর এ হলো আমার বড় পিসিমণি, আর এর উদ্যোগেই কিন্তু আজকে আমাদের এই পার্কে আসা। আর ওই তো প্রজাপতি গেটটা দেখা যাচ্ছে। আর পর্ণি আর সত্যশ্রীর কাণ্ডটা দেখুন না, খুশিতে ওরা একদম লাফিয়ে লাফিয়ে সিঁড়ি পার হচ্ছে। পার্কে ঢুকে শুরু হয়ে গেল আমাদের ফটোশ্যুট করা। পর্ণি আর সত্যশ্রী তো হেসেই কুটি কুটি। ওদেরকে পিসি বলছিল খুব ভালো করে পোজ দিবি কিন্তু, যাতে ছবিগুলো খুব ভালো হয়। আর চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এক ফুলের মেলা। আর গাঁদা ফুলগুলো দেখুন কি সুন্দর বড় বড়, আর কি সুন্দর রং বেরঙের, চোখটা তো একদম জুড়িয়ে যাচ্ছে। আর এই রং বেরঙের গাছগুলো কিন্তু খুবই আকর্ষণীয়, আর এটাই কিন্তু পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আর প্রত্যেকে কিন্তু এই গাছের সাথে ছবি তুলতেই ব্যস্ত। আর উপরের দিকে তাকালেই মনে হচ্ছে এ যেন এক রং বেরঙের ছাতার মেলা। কি রং নেই এখানে বলুন, লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, বেগুনি, মনে হচ্ছে এ যেন রংধনু 7 রঙের রাজ্যে চলে এসেছি। আর পার্কের এদিকটাতে এরকম অনেকগুলো বড় বড় গুল চত্বর আছে। এগুলোতে কিন্তু অনেক রকমের ফুলের গাছও লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর আপনি নিচের দিকটাতে বসে কিন্তু ছবিও তুলে নিতে পারবেন। আমরাও বেশ কিছু ছবি তুলে নিয়েছি। আর এখন চলে এলাম আমরা পার্কের ভেতরের দিকটাতে। পিসিকে বলছিলাম তুমি একটু স্টাইল করে হেঁটে আসো তো, একটা ভিডিও তুলি। কিন্তু পিসি তো একদম স্বতঃস্ফূর্ত জ্বালায় নাজেহাল হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন, যেদিকেই তাকাবেন শুধু ফুলের মেলা। আর এই গাছটাও কিন্তু কি অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা প্লাস্টিকের তৈরি। পর্ণির হাসি মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর ও পার্কে আসতে খুব ভালোবাসে। ফুলগুলো শুধু চোখ দিয়ে দেখেই যেতে হবে, ছুঁতেও পারবেন কিন্তু ছিঁড়তে কিন্তু পারবেন না, কারণ কর্তৃপক্ষের নিষেধ আছে। আর একটা বোর্ডে সেটা লিখেও রেখেছে, এই যেখানে লেখা আছে ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। আর সন্ধ্যের পরে কিন্তু এই স্ট্যান্ডিং লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, আর তখন কিন্তু পার্কের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। পার্কের চেহারাটা হয়ে যায় একদম অন্যরকম। পার্কের নামটা এখানে বড় করে লেখা আছে গোল্ডেন স্টার পার্ক। আর এটা একটা পুলের পাশে। আর এখানে দেখুন কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আর এখানে এই পুকুরটাতে বেশ কয়েকটা বোট আছে, একটা বোটে 4 থেকে 5 জন করে আপনি উঠতে পারবেন। আর টিকিটের মূল্য এখানেও কিন্তু 50 টাকা করে। আর এই পুকুরটাতে দেখুন কি সুন্দর রঙিন মাছ আছে। এরা হলো 2 বোন, একজনকে তো আগেই দেখিয়েছিলাম বড় পিসিমণি, আর ও হলো ছোট পিসিমণি, আর সাথে ওদের 2টো বাচ্চা। টিকিটটাতে আমরা দেখে নিচ্ছি কোন কোন রাইডগুলো ফ্রি আছে। আর এখানে 6টা রাইড ফ্রি আছে। এখন আমরা প্রথমেই এসে পড়লাম টিক আপ রাইডে। শতশ্রী বায়না করছে যে ওনাকে একাই রাইডে উঠবে, কিন্তু ও তো বাচ্চা উঠতে পারবে না, তাই ওর মা ওকে জোর করে নিয়ে তারপর উঠেছে। আর এখানে অনেক বড় একটা সিমেন্টের তৈরি হাত আছে, আর পর্ণি সেটাতে উঠে পা কীভাবে রাখবে এখন সে সেটাই বুঝতে পারছিল না, তাই সে হাসছিল। আর এখন কিন্তু ওখানে গিয়ে রিন্তি, স্নিগ্ধ সবাই এসে ভিড় করেছে। আর হাতের উপরে দেখুন একটা আবার লাল কার্পেটও দেওয়া আছে, যাতে সেখানে আরাম করে বসা যায়। আর এদিকে স্নিগ্ধর মুখটা দেখুন না, একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। ও এই কারগুলোতে উঠতে চায়, কিন্তু পিসি বলছে যে ও নাকি চালাতে পারবে না, তাই ওকে উঠতে দিচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওর কাছে পিসিকে হার মানতেই হলো। আর স্নিগ্ধ কিন্তু কারটা খুব ভালো করেই চালিয়েছিল। আমরা যতটা ভেবেছিলাম যে ও পারবে না, ও কিন্তু সেটা চালিয়ে আমাদেরকে দেখিয়ে দিল।
এই স্ট্যাচুটা কি সুন্দর দেখুন, একটা মানুষ লজ্জায় 2 হাত দিয়ে তার মুখটাকে ঢেকে রেখেছে। আর পর্নি কিন্তু ওর সাথে গিয়ে দুটো ছবিও তুলে নিল। আর এদিকে বসার জন্য কিন্তু অনেক সুন্দর করে জায়গা করে দিয়েছে। রাস্তার 2 পাশে এই জায়গাগুলো আছে, আপনারা কিন্তু বসে এখানে আরাম করে নিতে পারবেন। পার্কের ভেতরে একপাশে অনেকগুলো খাবারের দোকান আছে আর সাথে আছে অনেক জিনিসপত্রের দোকান। আমরা আর ওদিকটাতে গেলাম না, সাথে অনেকগুলো বাচ্চা আছে, তো গেলেই বায়না শুরু করে দেবে, এটা কিনে দাও ওটা কিনে দাও, আর না কিনলেই কান্না জুড়ে দেবে একদম। আর এবার আমরা চলে এলাম ট্রেনে চড়তে। আর ট্রেনে কিন্তু আমরা সবাই চড়িনি, রিন্তি, স্নিগ্ধ আর শতশ্রী উঠেছে। পর্ণিকে অনেক বলেছিলাম কিন্তু ও ওঠেনি। ট্রেনটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, লাল হলুদে মেশানো একটা ট্রেন, আর তার যাত্রীকে নিয়ে এসে ঝকঝক করে ছুটে চলছে। ট্রেন এবার তার গন্তব্যে এসে পৌঁছে গেছে, এবার যাত্রীদেরকে নেমে যেতে হবে। তিনটের হাসি মাখা মুখটা একবার দেখুন না, ট্রেনে চড়ে তো ওরা ভীষণ খুশি হয়ে গেছে। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, তো এবার সবারই একটু একটু খিদে পেয়ে গেছে। যদিও আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তাই সবাই একটু চিপস, কেক, বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছি। আর ছোটো পিসির সাথে করে নুডলস রান্না করে নিয়ে এসেছিল, সেটাই এখন সবাইকে একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছে। খেয়ে দিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। চারিদিকটা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন ওই দুপুর 2টা ছিল, তখন কিন্তু এতটাও ভিড় ছিল না। আর এখন বিকেল হতেই কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তে লাগলো। পর্নি, রিন্তি আর স্নিগ্ধ এখানে ঢুকে পড়লো স্লিপ খাওয়ার জন্য, কিন্তু পর্নি একটা কাণ্ডই করলো। ও 2বার স্লিপ খেয়ে সোজাসুজি দৌড়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলো। ওনাকে একটু ভয় পেয়েছিল, কিন্তু এখানে টাইম ছিল 50 টাকা টিকেটে 10 মিনিট। ও মনে হয় 3 মিনিটও থাকেনি, কিন্তু পরে আর ওকে ঢুকতে দেওয়া হয়নি। যাই হোক, 50টা টাকা তাহলে আমাদের জলেই গেল। রিন্তির বেশ সাহস আছে বলতে হবে, আমরা কেউ ভয়ে জানেন এই রাইডটাতে উঠতে যাইনি, কিন্তু ও কিন্তু দিব্যি রাইডটাতে উঠে ঘুরে এলো। আর এখানে আছে একজোড়া কিউট কাপল, মোরগ আর মুরগি। আর এই রিংটাতে বসে ছবি তোলার জন্য মোটামুটি লাইন লেগে গিয়েছিল, একজনের পর একজন বসছিল আর ছবি তুলে নিচ্ছিল। ঘোরাঘুরির ফাঁকে আবার আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম আর টুকটাক এটা সেটা খেয়ে নিলাম। আর সূর্যি মামাটাকে দেখুন, মনে হচ্ছে যেন আকাশের কপালে কেউ একটা টিপ পরিয়ে দিয়েছে। এখন এই বিকেল 5:30টার মতো বাজে, সবাই আমরা ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে গেছি। এখন একটু সূর্যমুখী বাগানে গিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।